জনাব সোহরাব হাসান, আমরা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির দুজন নেতার বক্তব্য আপনার কাছে তুলে ধরি, যেমনটি বিএনপি মহাসচিব বলেছেন প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচন নিয়ে কোনো ইঙ্গিত না থাকায় আশাহত হয়েছেন। অন্যদিকে রুহুল কবির রিজভী বলেছেন অন্তর্বর্তী সরকারের মধ্যে কোথাও কোনো ঘাপলা আছে। এই যে আমরা দেখছি রাজনৈতিক দলের মধ্যে বা নেতাদের মধ্যে এক ধরনের আশঙ্কা তৈরি হচ্ছে, এর কারণ কি? ধন্যবাদ। ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এবং সরকারের দায়িত্ব নেয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল, আন্দোলনে বিজয়ী ছাত্র নেতাদের তো ভূমিকা ছিলই, এমনকি সশস্ত্র বাহিনী প্রধানেরও ভূমিকা ছিল। সুতরাং তখন কিন্তু সবার অভিপ্রায় একটি জায়গায় এসে মিলেছিল, সেটি হলো যে বাংলাদেশকে স্বৈরতান্ত্রিক অবস্থা থেকে গণতান্ত্রিক রূপান্তরের জন্যে একটি অন্তর্বর্তী সরকার দরকার এবং সেই সরকারের সবচেয়ে যোগ্য প্রাজ্ঞ মানুষ হতে পারেন বা বিশ্বস্ত মানুষ হতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সুতরাং তার উপরই আমি মনে করি তিন পক্ষই কিন্তু তার উপর আস্থা রেখেছিলেন এবং তিনি তার মতোই একটা টিম করেছেন। এর মধ্যে ইতিমধ্যে নানা সমালোচনা আছে, আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু সরকার যে বিষয়টি আছে সরকার কিভাবে এগোবে। এক হচ্ছে সরকার আসার পর কিন্তু এই ৩ মাসে যদি বলি ৩ মাসের কিছু সময় বেশি, ১০০ দিন জনজীবনের সমস্যা, মানুষের তো শুধু রাজনৈতিক দল না, মানুষেরও কিন্তু একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, প্রত্যাশা তৈরি হয়েছে এবং প্রত্যাশার অনেকে বলে প্রত্যাশার পাহাড়, যে এত দাবি দেওয়ার পাহাড়, যে অন্তত ৫ আগস্ট পর্যন্ত যেভাবে দেশ চলেছে সেভাবে চলবে না, অন্যায় অবিচার নিপীড়ন এগুলো থাকবে না। অনেক ক্ষেত্রে এখন মুক্ত পরিবেশে মানুষ কথা বলতে পারে এবং সাবেক সরকারের মন্ত্রী নেতাদের বিরুদ্ধে যে দুর্নীতি, অর্থ পাচার যে অভিযোগ ছিল সেটি এই সরকারের এখন পর্যন্ত কোনো উপদেষ্টার বিরুদ্ধে এই অভিযোগ নেই। এটি অবশ্যই ইতিবাচক দিক, কারণ ক্ষমতায় থেকে সৎ থাকা বাংলাদেশের দৃষ্টান্ত খুব কম। সুতরাং এই দৃষ্টান্ত এটি ভালো দিক। মন্দ দিক হচ্ছে যে জনজীবনের সমস্যার মোকাবেলা করার ক্ষেত্রে যে সাহসী পদক্ষেপ দরকার, যে শক্ত পদক্ষেপ নেওয়া দরকার, সেটি তারা নিতে পারছে না অনেক ক্ষেত্রেই। আপনি দেখেন প্রতিদিনই কিন্তু এখন সড়ক অবরোধ, রাস্তা বন্ধ, কোনো দাবি দেওয়া, এটি দাবি দেওয়া না, এটি কিন্তু কি বলে যে দাবি দেওয়া হচ্ছে নতুন কোনো কিছু, কিন্তু সমস্যা তৈরি হয়ে আছে। এখন যদি শ্রমিক বেতন না পায়, এজন্য রাস্তায় নামলে আপনি দাবি বলতে পারেন না, তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। ওই শ্রমিকটি ৩০ দিন কাজ করার পর যদি বেতন না পায়, মজুরি না পায়, তাহলে সংসার চলবে কি করে, বেঁচে থাকবে কি করে সন্ততি নিয়ে। অন্যান্য ক্ষেত্রেও এই সমস্যাগুলো আছে। এই সমস্যাগুলো মানে যেভাবে চিন্তা করছে আমলাতান্ত্রিক উপায়ে, কিন্তু এই সরকারকে আরও সক্রিয় হওয়া উচিত ছিল, আরও তৎপর এবং সাহসী সিদ্ধান্ত নেওয়া উচিত। সরকারকে ব্যর্থ করার মহাপরিকল্পনা ঐক্যের মাধ্যমে নস্যাৎ করে দিন। প্রশ্নটি আসে যে আমরা কতটা ঐক্যবদ্ধ। ধন্যবাদ। একটি রাষ্ট্র কখন রাষ্ট্র হয়? একটি ভূখণ্ডের জনমণ্ডলী যখন ঠিক করে যে আমরা একটি রাষ্ট্র তৈরি করব, এই রাষ্ট্রের জন্য সংবিধান দরকার, এই রাষ্ট্রের জন্য আইন দরকার, এই রাষ্ট্রের জন্য পার্লামেন্ট দরকার। তা আমরা যদি একত্রই না হতে পারি, একমতই না হতে পারি যে আমরা একটি রাষ্ট্র করব বা আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। ডক্টর নুরুল ব্যাপারী চমৎকারভাবে অতীত বিশ্লেষণ করেছেন। যুক্তরাষ্ট্রের স্বার্থের বিষয়টি কিন্তু চিন্তার করার বিষয়, এমনকি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থের বিষয়। আমরা যদি একত্র না থাকি, আমরা যদি একত্রিত না হই, ঐক্যবদ্ধ না থাকি, বহিঃশক্তি সেই সুযোগটা নেবে। সুতরাং আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। একই সঙ্গে আপনি যে কথাটি বলছিলেন যে বিচার হবে, অপরাধ যারা করেছে বিচার হবে। শেখ হাসিনার বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যাই হোক, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে
যখন আওয়ামী লীগ আমলে গঠিত হয়েছিল তখনও এ নিয়ে অনেক বিতর্ক হয়েছে, এখনও বিভিন্ন প্রশ্ন উঠছে। আমরা চাই একটি ন্যায় বিচার হোক, সেটি যে কোনো আদালতে, বাংলাদেশের যে কোনো আদালতে বিচার হলে ন্যায় বিচার হতে হবে। এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের যে কিছু বৈশিষ্ট্য আছে, কিছু নীতিমালা আছে, কিছু শর্ত আছে, সেগুলো যাতে পুরোপুরি এখানে মান্য করা হয়। অন্যদিকে ফাঁস হওয়া ফোন আলাপে আমরা দেখছি শেখ হাসিনা হুঙ্কার দিচ্ছে বাংলার মাটিতে ডক্টর ইউনূস উপদেষ্টা এবং সমন্বয়কদের বিচার হবে। না, তাহলে তো খুব সহজ হয়ে যায়। তাহলে তো শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হবে, এবং বাংলাদেশে আসতে হলে তাকে তার বিরুদ্ধে যে অভিযোগ সেটা মুখোমুখি হতে হবে, তার জবাব দিতে হবে, আর সে খুব সহজ সমাধান হয়। কিন্তু আমার মনে হয় না যে তিনি আসবেন এবং তার এই প্রশ্নের উত্তর দেবেন। একটি 5 আগস্ট যে পর্ব শেষ হয়েছে সেটি আর ফিরে আসছে না। এখন অন্তর্বর্তী সরকার কিভাবে একটি গণতান্ত্রিক সরকার গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখবে, কত দ্রুত রাখবে, কত সুষ্ঠুভাবে রাখতে পারবে, সবাইকে নিয়ে রাখতে পারবে, তার উপরে